হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দুপুরে কি খাবার নিয়েছি তোমাদের একবার বলে দিই। এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে পরোটা, এখানে আছে চিকেনের লিভার কারি, আর এখানে আছে বেগুন পোস্ত, আর এখানে আছে করলা আর আলু ভাজা। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো খাওয়া শুরু করছি। এটা কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না, মানে শুধু আমিই খাই, আমার ছেলে মেয়ে হাজবেন্ড কেউ খেতে ভালোবাসে না। তো আমার জন্যই আনা হয়, আর যতটা রান্না হয় আমাকেই খেতে হবে, কারণ এরা যেহেতু কেউ খাবে না। চলো প্রথমে রুটিটা আগে, পরোটাটা আগে খেয়ে নিই চিকেন দিয়ে, তারপরে ভাত খাবো। এটা কিন্তু একদম মাখো মাখো করতে হবে, একদম কষা কষা, তাহলেই খেতে ভালো লাগবে। আর তেলের পরিমাণটা কম দিতে হয়, যখন মশলাটা কষতে হয় তখন তেলের পরিমাণটা কম দিতে হয়, কারণ এটা দিয়ে প্রচণ্ড তেল বেরোয়। পরোটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগছে, জানি না ভাত দিয়ে খেতে কেমন লাগবে। তেল দিইনি, সব পুরোটা তেল বেরিয়েছে। বয়েল করার পর না। পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগছে, তাই না? মেয়ে খাচ্ছে চিকেন স্টু, ও চিকেন স্টু খেতে খুব ভালোবাসে, তাই ওকে চিকেন স্টু আর পরোটা করে দিয়েছি। আর এদিকে আমি খেতে বসেছি, মেয়ে খাচ্ছে ওখানে, আমি খাচ্ছি এখানে টিভি দেখতে দেখতে। আমরা যখনই খাবো টিভি যেন চলে, সে বাচ্চাদের কেন আমাদেরও, মানে দেখতে দেখতে খেতে বেশি ভালো লাগে। আর তোমরা কারা কারা এরকম টিভি দেখতে দেখতে খাবার খাও কমেন্টে জানিও।
এদিকে লাইটটা খারাপ হয়ে আছে, তো সে কারণে একটু অন্ধকার আছে। কলকাতায় পুরো বন্যা, মানে এবারে দুর্গাপুজোয় কি হবে একবার ভাব। রোদ তো পড়ে গেছে। হ্যাঁ, পুরো পুরো কলকাতায় বন্যা, মানে এত এত মানে পেন্ডেল, এত ঠাকুর, মানে যে মানে আগের থেকে যে এত পেন্ডেল ধর বানানো হয়, কি অবস্থা। মানে কালকের ওয়েব সিরিজটা শেষ? হ্যাঁ, কালকে ওয়েব সিরিজটা শেষ হয়ে গেছে? ওয়েব সিরিজটা দেখেই না, আমি অনেক বেশি মজার মজার আছে। একটু আগেকার মানুষজন থাকে না, দেখা একটুখানি বসে থাকে না, একটু ঘরে ঘরে কোনো একটা রহস্য হচ্ছে, সেগুলো ভালো লাগে। মার্ডার পছন্দ হয় না। এই বেগুন পোস্তটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে মেয়ে ভাতই খেলো না, তো খেলো পরোটা। দুটো তুই নিয়ে নিবি, ভাই খাবে না। এই বেগুন পোস্ত মা আবার দারুণ রান্না করতো, বল। হ্যাঁ, ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, পুরো ভাতটা।
আমার বেসিনের কলটা খোলা আছে, দেখবি তো এখানে। আসতে যাবে ওটা কারেন্টের হয়ে। এখনো পড়ছে, দেখ ঠিক করে, পুরো তলে পুরো জল জমা হয়ে যাবে, দেখ। মানে কেউ ওই দেয়নি, ব্লগ দেয়নি। ভাত দিয়েও ভালো লাগছে যেহেতু মাখা মাখা হয়েছে, আর রুটি পরোটা দিয়ে ভালো লাগবে। তুমি কখন করলে? আমি চান করতে যাওয়ার আগে। তুই এসেছিস তারপরে। প্রথম আগে এটা করতো, তার জন্য একটা বিচ্ছিরি গন্ধ এসেছিল। প্রথমে আগে ওইটা করেছি না, আমি দেখেছি একটা গন্ধ, আমি ভাবছি কি স্টুয়ের তুমি গন্ধ হয় না। মেয়ে বলছে বিচ্ছিরি গন্ধ, মানে এত আমার মেয়ে ছুচি ভাই, এত ছুচি ভাই, বাপরে বাপরে, মানে সব জিনিসটার খাওয়া খুব বেছে বেছে গন্ধ। এটার কি গন্ধ আসবে তোমরাই বলো, যারা যারা খাও বা খেয়েছো জানে। যেহেতু বাড়িতে রান্না করছি সেই কারণে গন্ধ এসছে। না ছিল, কখনো গন্ধ থাকে না। তোমার বসা ছিল বলে তোমার গন্ধ পাচ্ছ না, গন্ধ পাবে। এটা মাংসের মতনই গন্ধ উঠে না। তুই পছন্দ করিস না বলে দিস, পছন্দ করবো না। এবারে পুজো তো মনে হয় বৃষ্টি হবে। না, হবে না। হবে না? কলকাতার যে অবস্থা, মানে যারা কলকাতায় থাকে তারা একমাত্র জানে, বা আমরা মোবাইলেও দেখছি ভয়ানক অবস্থা। এত এত প্যান্ডেল এত ভালোভাবে বানানো হয়েছে, তো দুর্গাপূজার সময় যদি মানুষ চারদিকে ঘুরতেই না পায়, আনন্দ করতে না পায়, আর এই দুর্গাপূজাটা হলো আমাদের মানে সব থেকে বড় পুজো। সারা বছর কিন্তু আমরা এই দুর্গাপুজো ওয়েট করে থাকি যে কখন দুর্গাপূজা আসবে। তো জানি না এবার দুর্গাপূজায় কি করবে। মেঘলা তো ওয়েদার আছে, তার মধ্যে বৃষ্টিও আছে, রোদও আছে। কালকে তো এত বৃষ্টি, আজকে এত ভয়ানক রোদ। তুমি স্কুল থেকে আসছি, কালকে প্রচন্ড বৃষ্টি। আরে এত এত রোদ, কি পুরো কি বলবো, এটাই তো ভাদ্র মাসের রোদ, প্রচন্ড রোদ যখন রোদ দেবে। কিন্তু এত বৃষ্টি ভাদ্র মাসে কোনোদিনও হয় না। আরে অন্যবারে না তোমাকে টাইমে না একটু ঠান্ডা লাগে, তো এবারে সেরকম, কারণ কি অক্টোবরে পড়ে না, সেপ্টেম্বরে পড়ে গেছে। একবার ঠান্ডাটা জলদি পড়বে। হ্যাঁ, ঠান্ডা জলদি পড়বে। তুমি খাওয়ার পর বাবাকে আমরা ড্রেস তুলে দেখিয়ে দেবো। বাবা তো বাইরে আছে না, তাই হাজব্যান্ড এখনো জানে না বাচ্চাদের আমি ড্রেস কিনে নিয়েছি। ও আজ 4 দিন ধরে বাইরে আছে, তো হাজব্যান্ড বলছে আমি যাই তারপরে আমি কিনবো। মেয়েটা তো আমার চয়েসে হয়ে যায়, ছেলেটা হাজব্যান্ডই পুরো নিজের চয়েসেই কিনে। মেয়েরও তাই, ছেলে মেয়ে দুজনেরই ওর চয়েসে ও কিনবে। আর অবশ্য ওর চয়েসটা ছেলে মেয়ে দুজনেরই পছন্দও হয়, আমার চয়েসটা ঠিক মতো তো পছন্দও হয় না। বাবা যেটা বলবে সেটা ওদের বেশি পছন্দ হয়। তো যেহেতু আর টাইমও নেই সেভাবে, মাত্র 2-3 দিন ধরো আছে। সোমবারে সপ্তমী না? হ্যাঁ, তো কি রবিবারে ষষ্ঠী।
তো সেটা আমি কালকে শপিং করে চলে এসেছি ছেলে মেয়েকে নিয়ে। মেয়ে তো নিজের পছন্দ মতনও নিয়েছে, ছেলেও নিজের পছন্দ মতো নিয়েছে। এবারে জানি না ওদের বাবা এসে এখন ওদের বাবার পছন্দ হবে কিনা। তো হাজব্যান্ড জানে না যে আমরা শপিং করে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে সব হাজব্যান্ডকে ভিডিও কলিংয়ে দেখাবো। এই প্রথমবার হলো জন্য নিয়েছি কিছু, মানে আমাদের এখন শপিং কমপ্লিট হয়নি, বাবা আসলে অর্ধেক হবে। এখন আমি কিছু নিয়ে এসেছি, দু একটা ওদের পছন্দ মতন আর আমার পছন্দ মতন ওদেরকে কিনে দিয়েছি। আমাদের এখানে ঝাড়খণ্ড বলে আমাদের ওখানে অত জলদি কালেকশন আসে না। এখানে ঠিক পুজোর 3-4 দিন আগে এখানে প্রচন্ড ভিড় হয়। যেমন আমাদের ব্যাঙ্গালোরে অনেক ভিড় ছিল, 1 মাস 1.5 মাস 2 মাস আগে থেকে বাজার শুরু। শুরুতে আমি কোনোদিন এত বড় ভিড় দেখিনি না, এখানে ঠিক 3-4 দিন আগে প্রচন্ড ভিড় হবে, মানে পুরো সপ্তমী অষ্টমী অব্দি ভিড় হবে। অষ্টমীর পর থেকে ভিড়টা কমে যাবে। যেমন যেটা একটুখানি যেটা একটু হাই ক্লাস যে মলগুলো থাকে সেখানে নর্মাল মানুষ থাকবে, আর যেখানে রেগুলার সামান পাওয়া যায় মানুষের সিটি স্টাইল এসব ওগুলোতে বেশি মানুষ থাকে, কারণ ওখানে সব রেগুলার ইউজ মানুষগুলো যায়। তো আমি আমার পছন্দ বা ছেলে মেয়েদের পছন্দ কিছু নিয়ে এসেছি, বাকি ওর বাবা আসলে আরেকবার যাবে, কারণ ওর বাবার সাথে বাচ্চাদের একবার যেতেই হবে। ছেলে মেয়ের কি বাবার সাথে গেলে ওদের বেশি আনন্দ, বাবার সাথে যাবো, বাবার সাথে আজকে মার্কেটিং করবো, এরকম একটা ব্যাপার। তো আর্ধেক আমি কিনে এনেছি, আবার ওর বাবা আসার পরে তারপরে আবার ছেলে মেয়ে আবার একদিন নিয়ে যাবে। কালকেই যাবো, বাবা আজকে রাতে আসতে পারে কিংবা কাল ভোরে। কালকে বিকালে যাবো। আমাদের অন্য বছর লেট হয় না, 15 দিন 20 দিন আগের থেকে কেনাকাটা হয়ে যায়। তো এবারে যেহেতু মায়ের সম্বৎসরী ছিল, বাৎসরিক কাজ ছিল 17 তারিখে, বিশ্বকর্মা পুজোর দিনে মায়ের 17 তারিখে বাৎসরিক কাজ হয়। তো তারপরেই আস্তে আস্তে কেনাকাটা হচ্ছে, কারণ আমাদের 1 মাস আগের দিকে সবকিছু কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, অন্যবারে হয়ে যায়, আমরা ফ্রি থাকি। লাস্ট ইয়ারও সেম হয়েছিল। যেহেতু মায়ের বাৎসরিক কাজ না হলে তো কোনো নতুন জামা কাপড় কিনতে পারবো না, তো মায়ের বাৎসরিক কাজ হওয়ার পরে আবার আস্তে আস্তে কেনা হচ্ছে। এখন ছেলে মেয়ের জুতো টুতো এগুলো সব বাকি আছে, এবারে কিচ্ছু হয়নি এখন। অনলাইন করলে অনলাইন এখন কিচ্ছু দেবে না, সব পুজোর পর আসবে। আমাদের অনলাইনে কিছু জিনিস দেখা হয়েছিল, অর্ডার করা হয়েছিল, সেগুলো সব 6-7 এরকম আসতো। ওগুলো নিয়ে কোনো লাভ নেই, পুজোতে যদি কেউ পড়তে না পায়। পুজোর আগে আগে ওরা শপিং এর যে অপশনটাই বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, সব কিছু আউট অফ স্টক হয়ে যাচ্ছে। পরশুদিন একটা মানে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, তো ভাবলাম চলো, পরশু না 3 দিন আগে, তো ভাবলাম চলো ইলিশ মাছ যখন নিয়ে এসেছি ইলিশ মাছের একটা ভিডিও করে দেবো। এবছর একদিনও ইলিশ মাছের ভিডিও করা হয়নি, একদিনও হয়নি, তো ভাবলাম ইলিশ মাছের ভিডিও করে দিই। ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ বেগুন দিয়ে বেশ ভালো করে সর্ষে দিয়ে ঝোল করেছিলাম, একটা বাঁধাকপি তরকারি করেছিলাম, সব ভিডিও করে নিয়ে ওটা মোবাইলের মধ্যে রাখা ছিল। কালকে আমি অন্য ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে তাও এরকম কি রিসাইকেল বিন থেকেও লোকে ডিলিট করে দিচ্ছে, স্টোরেজ ফুল হয়ে গেছে। দিয়ে আমি কি করেছি, এই যে ভিডিওটা করছিলাম কালকে, অর্ধেক খাবার খেতে খেতে স্টোরেজ ফুল হয়ে গেছে। তারপরে আমি ক্লিয়ার করেছি আর কি স্টোরেজ থেকে। আমার মনেই নেই যে আমি আগের দিনকে ইলিশ মাছ দিয়ে ভিডিও করেছি। তো রিসাইকেলে যে নিয়ে পুরো যা ভিডিও ছিল সব ডিলিট। পরে আমি সন্ধ্যাবেলায় ভিডিও দেবো কালকে, জানলাম যে ইলিশ মাছের যে ভিডিওটা ছিল সেটা সন্ধ্যাবেলায় দিতে গেছি, দেখছি পুরো ভিডিও ডিলিট। শুধু আমি কালকে সকালে দুপুরে যে ভিডিওটা করেছি শুধু সেই ভিডিওটা আছে, বাকি সব ডিলিট। তো তোমরা বললে বিশ্বাস করবে না, এত আমার মনটা খারাপ হয়ে গেছে যে বলার মতো না। সত্যি কথা বলতে ভিডিও করতে এত ধরো টাইম নিয়ে সব কিছু গুছিয়ে বাগিয়ে রান্না করে
সব কিছু, ওটা তো একটা টাইম লাগে, সেই ভিডিও বানানো, ভিডিও এডিটিং করা, ভিডিও ডাউনলোড করা। তো একদম আমার মনে, আমি ছেলেকে বলছি বাবু ভিডিওটা আরও রিটার্ন আসবে না। ছেলে দেখো ফ্রেন্ডস, সবাই গ্যালারি থেকে ডিলিট করে তো ওটা রিসাইকেল বিনে যায়, তোমার রিসাইকেল বিন থেকে আবার রিস্টোর করিনি, কিন্তু তুমি রিসাইকেল বিন থেকেও ডিলিট করেছো, তো ওটা কি করে রিস্টোর করবে? এটা পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। খুব মনটা খারাপ হয়ে গেছে। এটা সব যারাই তোমার ভিডিওস বানায়, ব্লগস বানায়, এইটা সবারই হচ্ছে, মানে সবারই হয়, স্টোরেজ ফুল হয়ে যায়। স্টোরেজ ফুল হয়ে যায়, তো কিছু ডিলিট করতে গিয়ে কিছু ডিলিট হয়ে যায়, সবারই হয় প্রবলেমটা। পরে আমি বলছি আমার তো ভিডিও আমার মানে করা ছিল, কেউ তো রেকর্ডিং অপশন টিপতে ভুলে যায়, খাবার খেয়ে গেছে রেকর্ডিং টিপেনি। ঠিক ঠিক তাই, আমার সেম তাই হয়েছে। খাবার নিয়ে বসেছি, খেয়েছি, ভিডিও অনই করিনি, পরে দেখছি আরে ভিডিও কোথায় গেল, দেখছি ভিডিও অনই নেই। সত্যি কথা, কিছু কিছু যারা আমরা দেখি যারা মানে ফুড এডিটিং করে তাদেরও দেখেছি কিছু কিছু যে আছে, ওরাও বলেছিল এমনি ব্যাপার হয়, ওদের ওই প্রবলেম সবাইকে ফেস করতে হয়। তো চলো, খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, অনেক বক বক করতে খেলাম, সামনেই পুজো চলে এসছেন, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, তাই পুজোতে বক বক করলাম। এই রোববার দিন তো ষষ্ঠী, রোববার দিন ষষ্ঠী, তো পুজোতে তোমরা সবাই খুব আনন্দ করো, মজা করো, সুস্থ থাকো, ভালো থাকো, সব পরিবারকে নিয়ে, মানে মা বাবা ভাই বোন তো আছে, তারপরে যাদের দাদু আছে, দিদা ঠাকুমা, মানে যাদের দাদু দিদা ঠাকুমা আছে তাদের কিন্তু বিশেষ করে মানে বেশি করে আনন্দ, যে সবার সাথে মানে আনন্দ করা, ঠাকুর দেখার মজাই কিন্তু আলাদা। তো যাই হোক, আর আজকে ভিডিওটা কিরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে আরও অন্য কোনো দিনে অন্য কোনো খাবারের সাথে। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।